আজকের এই ক্লাসে তোমাদের সপ্তম শ্রেণীর যে স্বাস্থ্য এবং সুরক্ষা পরীক্ষাটি রয়েছে সেই সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষার একটি প্রশ্নপত্র নিয়ে আমরা হাজির হয়েছে এবং এই প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তরপত্র সহ তোমাদেরকে দিতে চলেছে। এখানে শোনো, এই প্রশ্নপত্র সম্পর্কে প্রথমে আমি একটু তোমাদের ডিটেইলে বলে দিতে চাই যে এই স্বাস্থ্য সুরক্ষার প্রশ্ন পরীক্ষাটা কিন্তু আমাদের এদিকে এসেছে, তাই তোমাদেরকে এই প্রশ্নপত্রটি দেওয়া হলো। তবে আশা করি এটা তোমাদের হুবহু আসতেও পারে, আবার অনেক ক্ষেত্রে এমনটাও হতে পারে যে এখান থেকে 80 থেকে 90% কমন আসতে পারে। তাই এই প্রশ্নপত্রটি তোমরা দেখে নিলে অন্তত কিছু না বুঝলেও প্রশ্নপত্র সম্পর্কে তোমার একটি ধারণা হয়ে যাবে যে অন্য জায়গায় স্বাস্থ্য সুরক্ষা সম্পর্কিত কি ধরনের প্রশ্ন করা হচ্ছে আর কোথা থেকে প্রশ্ন করা হচ্ছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ স্বাস্থ্য সুরক্ষা সপ্তম শ্রেণীর প্রশ্ন, যেটা তোমাদের 15 মার্ক থেকে প্রথম ছিল আমাদের এখানে বর্ষাকালে কোন রোগটি হয়। তারপর 2 নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ ডায়রিয়া সম্পর্কে। 3 নম্বর হলো কত বছরে কোষিয়া সারে এই বিষয়। তারপর কোনটা মানুষের আচরণের উপর নির্ভর করে, খেলাধুলার ইতিবাচক দিক। তারপর একটি চিত্র দেওয়া রয়েছে, চিত্র পরে তোমাকে এখানে দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে। 8 নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ পারস্পরিক সম্পর্ক সংক্রমণ যে রোগগুলো রয়েছে সে বিষয়ে অভিজ্ঞতা কয় ভাগে রয়েছে। তারপর তোমার অনুভূতি রয়েছে। বেস্ট 15টা প্রশ্ন রয়েছে, তোমাদের 15 প্রশ্নের জন্য 15 মার্ক হবে। তারপর হলো তোমাদের এক কথায় প্রশ্নের উত্তর দিতে হবে 10টি প্রশ্ন, এবং এই 10টি প্রশ্নের জন্য তোমরা পাবে 10 মার্ক। তো অবশ্যই এই প্রশ্নগুলো দেখে নেবা, যেমন দাগা রোগ সম্পর্কে আছে, ক্ষতস্থান ভালো করা, ডায়রিয়া করার উপায়। তারপর দেহের স্বাভাবিক ওজন চাপে থেকে যদি বেশি হয়, বিয়ের পর পুরুষের বয়স কম পক্ষে কত হওয়া উচিত, এই বিষয়গুলো একেবারে ছোট ছোট কিছু প্রশ্ন রয়েছে। তারপর তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন, যেটা প্রত্যেকটা প্রশ্ন থাকবে 2 মার্ক করে, এবং এই 10টি প্রশ্নের জন্য তোমরা পাবা 20 মার্ক। এবং এখানে তোমরা যদি ভালো করে খেয়াল করো, এখানে দেখো কৈশোরীয় পরিবর্তন অর্থাৎ তোমাদের কিশোরকালের যে পরিবর্তন, ঋতু পরিবর্তন জনিত শারীরিক পরিবর্তন, এই সম্পর্কিত আসলে শারীরিক শিক্ষা বিষয়ে জীবন শিক্ষা এই বিষয়ে স্বাস্থ্য সুরক্ষাতে আছে স্বাস্থ্য সম্পর্কিত প্রশ্ন থাকে। এর পরবর্তীতে তোমাদের রচনামূলক দৃশ্যপটবিহীন প্রশ্ন, এখানে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে দেখো কোষিয়ার রয়েছে, তারপর প্রকৃতিতে কিভাবে বসবাস করতে হবে, প্রাথমিক চিকিৎসা, তারপরে কিশোরী কালের পরিবর্তন সম্পর্কিত বেশ কিছু প্রশ্নের উত্তর করতে হবে। এর পরবর্তীতে তোমাদের 8টা প্রশ্ন থাকবে, যার মধ্যে তোমাকে 5টা প্রশ্ন উত্তর দিতে হবে এবং প্রত্যেকটা প্রশ্নে তুমি 8 মার্ক করে পাবা। প্রথমে সপ্তম শ্রেণীতে পরে একটি উদ্দীপক দেখতে পাচ্ছ, এখান থেকে শারীরিক এবং মানসিকের যে ঝুঁকি এবং চ্যালেঞ্জ রয়েছে সে সম্পর্কিত প্রশ্ন রয়েছে, এবং সেই ঝুঁকিকে এড়ানোর জন্য কি ধরনের মোকাবেলা করতে হয়। এখানে দেখো হয়তো নাহিদ দিয়ে প্রশ্ন আছে, তোমাদের হয়তো অন্য কিছু দিয়ে প্রশ্ন আসবে, কিন্তু প্রশ্ন মতো একই সম্পর্কে থাকবে। শারীরিক এবং মানসিক ঝুঁকি মোকাবেলা রয়েছে এবং সেটার করণীয় তোমার কি, এটা কিন্তু অনেক একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা এসেছে। এর পরবর্তীতে তোমরা এখানে প্রশ্ন দেখতে পাচ্ছ, তোমাদের ডেঙ্গু ফিভার সম্পর্কিত প্রশ্ন এসেছে। খাদ্য অভ্যাসের প্রভাব কি হতে পারে, খাদ্য অভ্যাস যদি তোমাদের এই হয়। তারপর তোমাদের হাত যদি কোনো জায়গায় ভেঙে যায়, হাত পা গোড়ালি কোনো জায়গায় ব্যথা হয়, সেই সম্পর্কিত তোমাদের কি কি চিকিৎসা নিতে হবে, সেই চিকিৎসাগুলো তোমাদের মতামত করতে হবে। 5 নম্বরে এখানে তোমরা দেখতে পাচ্ছ কি ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, সেই ধরনের তোমাদের বিষয়গুলো বুঝতে হবে। এরপরে প্রশ্নের উত্তরে আসি। নৈমিত্তিক প্রশ্নের উত্তর হলো এখানে 15টি প্রশ্নের উত্তর দেওয়া আছে নৈমিত্তিক, তোমরা এখান থেকে দেখে লিখবা। এক কথায় প্রশ্নের উত্তরগুলো দেখো, এইখানে তোমাদের এক কথায় প্রশ্নের উত্তরগুলো দেওয়া আছে। আমি আবারও বলছি, এই প্রশ্নটা আমাদের এখানে প্রশ্নগুলো আসছে, এখানে যে হুবহু তোমাদের আসবে এমনটি কিন্তু নয়। তো এই ক্ষেত্রে তোমরা কি করতে পারো, আমি এখানে এই প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেখেছি, তোমাদের যে লেকচার বইটি রয়েছে সেই লেকচার গাইড, সেই লেকচার চূড়ান্ত প্রস্তুতির গাইডটির মডেল টেস্ট 2, 3 এবং 4 এখান থেকে কিন্তু এই সবগুলো প্রশ্ন করা রয়েছে। তাই তোমরা যদি এই প্রশ্ন হুবহু নাও আসে, ওই 2, 3, 4 থেকে হয়তো ভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে। তাই তোমাদেরকে আমি অবশ্যই রিকমেন্ড করব, তোমাদের যে স্পেশাল মডেল 2, 3, 4 রয়েছে এই 3টে মডেল তোমরা অবশ্যই আজকে পড়ে নিবা, তাহলে আগামীকাল 100% কমন পাবা। তাই সর্বোপরি কথা, তোমাদের আর কোনো প্রশ্ন থাকলে, আর কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্ট সেকশনে বলবা, আমি চেষ্টা করব তোমাদের সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।